আসসালামু আলাইকুম। মাই ক্লাসরুমের আজকের এই পর্বে আমরা সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে সাম্প্রতিক রিপোর্ট এবং সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তরগুলি জানতে যাচ্ছি। আমরা প্রথমে জানব সুখী দেশের তালিকায় বাংলাদেশের অগ্রগতি সম্পর্কে। সুখী দেশের তালিকা প্রকাশ করেছিল ওয়ার্ল্ড হ্যাপিনেস নামে একটি প্রতিষ্ঠান, আর প্রতিবেদনটি প্রকাশ করা হয় 19শে মার্চ 2022 সালে। মোট দেশ ছিল 146টি। সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং সবচেয়ে অসুখী দেশ হচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান 7 ধাপ এগিয়ে 94তম, অর্থাৎ বাংলাদেশের অবস্থান পূর্বে ছিল 101তম। ভারতের অবস্থান রয়েছে 136তম অবস্থানে, আর পাকিস্তান রয়েছে 121তম অবস্থানে। এবারে জানব বাংলাদেশের বায়ুমান সমীক্ষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই প্রতিবেদনটি প্রকাশ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র, সংক্ষেপে যাকে ক্যাপস বলা হয়। এই সমীক্ষাটির টাইটেল ছিল 64 জেলা বায়ু দূষণ সমীক্ষা। বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কণার দৈনিক আদর্শ মান হচ্ছে 65 মাইক্রোগ্রাম। মনে রাখতে হবে, বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কণার দৈনিক আদর্শ মান হচ্ছে 65 মাইক্রোগ্রাম। অতি ক্ষুদ্র বলতে 2.5 মাইক্রন বা তার কম আকারের বস্তু কণাকে বোঝায়। বায়ু দূষণের শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর, যেখানে 263.51 মাইক্রোগ্রাম রয়েছে। সবচেয়ে কম মাদারীপুরে 49.08 মাইক্রোগ্রাম। শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর, সবচেয়ে কম হচ্ছে মাদারীপুর। জেলার মধ্যে বায়ু দূষণের শীর্ষ শহর হচ্ছে ঢাকা। মনে রাখতে হবে, শীর্ষ জেলা গাজীপুর, শীর্ষ শহর ঢাকা। সবচেয়ে কম বায়ু দূষণ হচ্ছে রাজশাহীতে 56.41 মাইক্রোগ্রাম। এবারে বিশ্বের দামি ব্র্যান্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব। এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় জানুয়ারি 2022 সালে। প্রতিবেদনটি প্রকাশ করে ব্র্যান্ড ফিন্যান্স, আর এটির শিরোনাম ছিল গ্লোবাল 500 2022। বিশ্বের মূল্যবান ব্র্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানি অ্যাপল। সবচেয়ে মূল্যবান ব্র্যান্ড হচ্ছে অ্যাপল। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড হচ্ছে চীনা সামাজিক মাধ্যম উইচ্যাট। মূল্যবান ব্র্যান্ড হচ্ছে অ্যাপল, শক্তিশালী ব্র্যান্ড হচ্ছে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাট, আর উইচ্যাটের রেটিং হচ্ছে AAA+। সবচেয়ে শক্তিশালী ব্র্যান্ড নেতৃত্বদানকারী হচ্ছে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। এবারে ব্র্যান্ড মূল্যের দিক থেকে বিশ্বের সেরা 5টি কোম্পানি দেখব। অ্যাপল হচ্ছে 35,510 কোটি মার্কিন ডলার। অ্যামাজন হচ্ছে 35,030 কোটি মার্কিন ডলার। গুগলের হচ্ছে 26,340 কোটি মার্কিন ডলার। মাইক্রোসফট হচ্ছে 18,420 এবং ওয়ালমার্ট হচ্ছে 11,190। ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে অ্যাপল 1 নম্বরে, 2 নম্বরে হয়েছে অ্যামাজন, 3 নম্বরে গুগল, 4 নম্বরে মাইক্রোসফট, 5 নম্বরে ওয়ালমার্ট। এবারে গণতন্ত্র সূচক থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখব। এই প্রতিবেদনটি প্রকাশ করে দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, সংক্ষেপে যাকে বলা হয় EIU, আর এই প্রতিবেদনটির টাইটেল ছিল ডেমোক্রেসি ইন্ডেক্স 2021। এতে মোট দেশের সংখ্যা ছিল 167টি। সূচক অনুযায়ী 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। পূর্ণ গণতন্ত্র পালন করা হয় 21টি দেশে, ত্রুটিপূর্ণ গণতন্ত্র পালন করা হয় 53টি দেশে, মিশ্র বা আংশিক গণতন্ত্র রয়েছে 34টি দেশে এবং স্বৈরতন্ত্র রয়েছে 59টি দেশে। সূচকে শীর্ষ 4টি দেশ হচ্ছে নরওয়ে, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন। সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান, মিয়ানমার, উত্তর কোরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারতের হচ্ছে 46তম এবং শ্রীলঙ্কা হচ্ছে 67তম। এই দুটি ত্রুটিপূর্ণ গণতন্ত্র পালন করে থাকে। হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্রের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম, অর্থাৎ বাংলাদেশ 75তম অবস্থানে রয়েছে ডেমোক্রেসির দিক থেকে, গণতন্ত্রের দিক থেকে। ভুটান 81তম, নেপাল 101তম, পাকিস্তান 104তম, আর স্বৈরতন্ত্র পালন করে আফগানিস্তান, এবং আফগানিস্তানের অবস্থান হচ্ছে
67তম। এই ছিল ডেমোক্রেসি ইন্ডেক্স 2022 থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আজ এ পর্যন্তই। যে কোনো পরীক্ষা প্রস্তুতির জন্য এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের আরও টিউটোরিয়াল পেতে মাই ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।